প্রিয় দর্শক, বাংলা সিনেমা ভালোবাসেন অথচ উত্তম কুমার আর সুচিত্রা সেনের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। একবার ভাবুন তো, সাদাকালো পর্দার সেই সময়েও কি জাদু ছিল তাদের চোখের ভাষায়, সংলাপে কিংবা নিঃশব্দ অভিমানে। কেন আজও এই পথ যদি না শেষ হয়, শুনলে মন অন্যরকম হয়ে যায়। কেন আজকের প্রজন্ম ইউটিউব বা টেলিভিশনে তাদের সিনেমা দেখে থেমে যায়। আজ আমরা ফিরে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের সেই স্বর্ণযুগে, যেখানে প্রেম ছিল মার্জিত, সংলাপ ছিল কবিতার মতো, আর পর্দায় উত্তম কুমার ও সুচিত্রা সেন মানেই ছিল এক অনিবার্য মোহ। 1953 সালে 74.5 ছবির মাধ্যমে যে জুটির পথ চলা শুরু হয়েছিল, তা পরবর্তী 2 দশক ধরে বাঙালি দর্শকদের আবেগ, ভালোবাসা আর স্বপ্নের অংশ হয়ে ওঠে। তাদের পর্দায় উপস্থিতি মানেই ছিল পরিশীলিত রোমান্টিসিজম, দুর্দান্ত অভিনয় আর কালজয়ী সব গান। আজকের এই আয়োজনে আমরা জানব উত্তম সুচিত্রার সেরা 10টি সিনেমার গল্প, যে সিনেমাগুলো শুধু জনপ্রিয়ই নয়, বাংলা চলচ্চিত্রকে দিয়েছে এক অনন্য উচ্চতা। তাহলে বলুন তো, এই তালিকায় আপনারা সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি? শুরু করা যাক। প্রথমে রয়েছে সপ্তপদী। তৎকালীন রক্ষণশীল সমাজের পটভূমিতে এক বাঙালি হিন্দু যুবক কৃষ্ণেন্দু এবং এক খ্রিস্টান তরুণী রিনা ব্রাউনের প্রেমের টানাপোড়েন নিয়ে এই ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অস্থিরতা এবং ধর্মীয় বিভেদ কিভাবে একটি সুন্দর সম্পর্ককে আঘাত করে, তা এখানে নিপুণভাবে ফুটে উঠেছে। ছবিতে সুচিত্রা সেনের রিনা ব্রাউন চরিত্রটি ছিল বেশ আধুনিক এবং চ্যালেঞ্জিং, বিশেষ করে বাইকে করে সেই বিখ্যাত গানের দৃশ্য। এই পথ যদি না শেষ হয়, বাংলা সিনেমার ইতিহাসে এক মাইল ফলক। উত্তম কুমারের 2 ধরনের রূপ, তরুণ ছাত্র এবং পরবর্তীতে পাদ্রী, এবং সুচিত্রার ব্যক্তিত্বময় অভিনয় এই সিনেমাটিকে সর্বকালের সেরার তালিকায় জায়গা করে দিয়েছে। অথেলো ডেসডিমোনার সেই বিখ্যাত নাটকের দৃশ্যটি ছবির গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয়তে রয়েছে হারানো সুর, যেটি 1957 সালে মুক্তি পায়। স্মৃতিভ্রষ্ট হওয়া এবং পুনরায় তা ফিরে পাওয়ার এক ধ্রুপদী গল্প হারানো সুর। ট্রেন দুর্ঘটনায় স্মৃতি হারানো শিল্পপতি অলোক মুখোপাধ্যায়কে আশ্রয় দেন ডাক্তার রমা। পরিচর্যাকালে তারা একে অপরের প্রেমে পড়েন এবং বিয়ে করেন, কিন্তু পরে আরেকটি দুর্ঘটনায় অলোক তার আগের স্মৃতি ফিরে পেলে রমার কথা সম্পূর্ণ ভুলে যান। ছবির প্রতিটি পরতে রমার নিঃস্বার্থ ভালোবাসা এবং অলোকের অবচেতন মনের আকুতি দর্শককে অশ্রুসিক্ত করে। এই সিনেমার আবহ সঙ্গীত এবং হেমন্ত গীতা দত্তের কণ্ঠের গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে। উত্তম কুমারের আভিজাত্য এবং সুচিত্রা সেনের স্নিগ্ধতা এই ছবিকে এক কালজয়ী ক্লাসিকের মর্যাদা দিয়েছে। তৃতীয় ছবির তালিকায় রয়েছে সাগরিকা, যে ছবিটি মুক্তি পেয়েছে 1956 সালে। মেধাবী ছাত্র অরুণ উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায়, কিন্তু আর্থিক অনটনে তা বাধাগ্রস্ত হয়। এমন সময় তার জীবনে আসে সাগরিকা। তাদের প্রেম এবং পরবর্তীকালে ভুল বোঝাবুঝি নিয়ে ছবির কাহিনী আবর্তিত। বিলেত ফেরত ডাক্তারের ভূমিকায় উত্তম কুমারের অভিনয় এবং এক সংবেদনশীল নারীর চরিত্রে সুচিত্রা সেনের রসায়ন ছিল অসাধারণ। ছবির গান আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে আজও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং উচ্চাকাঙ্ক্ষা ও ত্যাগের এক নিপুণ চিত্রায়ন। উত্তম সুচিত্রা জুটির যে একটি নির্দিষ্ট সিগনেচার স্টাইল ছিল, এই ছবিতে তার পূর্ণ প্রকাশ দেখা যায়। চতুর্থত 74.5 সিনেমাটি, এটি 1953 সালে মুক্তি পায়। এই জুটির প্রথম সফল ছবি এবং বাংলা সিনেমার অন্যতম সেরা কমেডি।
একটি মেসবাড়ির আবাসিকদের জীবন এবং সেখানে এক সুন্দরী তরুণীর আগমনে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে এই কাহিনী। রামলোচন বাবুর মেসবাড়িতে সুচিত্রা সেন যখন তার বাবার সাথে আশ্রয় নেন, তখন মেসের প্রতিটি সদস্যের মধ্যে তাকে নিয়ে যে প্রতিযোগিতা শুরু হয় তা অত্যন্ত হাস্যকর। এই বিশৃঙ্খলতার মাঝেই উত্তম কুমারের সাথে সুচিত্রার এক মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও ছবিতে তুলসী চক্রবর্তী ও মলিনা দেবীর অভিনয় প্রধান আকর্ষণ ছিল, তবুও পর্দার এই নতুন জুটির সতেজতা দর্শকদের মুগ্ধ করেছিল, যা পরবর্তীকালে এক স্বর্ণযুগের সূচনা করে। পঞ্চমত, অগ্নিপরীক্ষা সিনেমাটি 1954 সালে মুক্তি পায়। বাল্যবিবাহের এক জটিল সামাজিক প্রথাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প। ছোটবেলায় বিয়ে হওয়া তাপসী বড় হয়ে যখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, তখন সে তার অতীতে ঘটে যাওয়া সেই বিয়েকে অস্বীকার করতে চায়। কিন্তু ভাগ্যের পরিহাসে সে যার প্রেমে পড়ে, বুলু, সেই আসলে তার বাল্যকালের সেই স্বামী। নিজের আত্মপরিচয় গোপন রেখে বুলুর সাথে তাপসীর যে মনস্তাত্ত্বিক লড়াই এবং শেষ পর্যন্ত সত্যের জয়, এটিই ছবির মূল উপজীব্য। সুচিত্রা সেনের অভিনয়ের গভীরতা এবং উত্তম কুমারের রোমান্টিক ইমেজের এক দারুণ মেলবন্ধন এই ছবিটিকে বক্স অফিসে বিশাল সাফল্য এনে দিয়েছিল। ষষ্ঠ সিনেমার তালিকায় রয়েছে সাপমোচন, যে সিনেমাটি 1956 সালে মুক্তি পায়। এটি একটি সঙ্গীত প্রধান পারিবারিক ড্রামা। আভিজাত্য এবং বংশীয় অভিশাপের ভয় কিভাবে একটি সাজানো সংসারকে তছনছ করে দিতে পারে তা এখানে দেখানো হয়েছে। উত্তম কুমারের গান গাওয়ার ভঙ্গি এবং সুচিত্রা সেনের অভিমানী চাহনি দর্শকদের মনে দাগ কেটে যায়। বিশেষ করে শচীন দেব বর্মণের সুরে গানগুলো ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। পারিবারিক সংস্কার বনাম ব্যক্তিগত প্রেম, এই চিরচারিত দ্বন্দ্বকে অত্যন্ত সুচারুভাবে উপস্থাপন করা হয়েছে এই চলচ্চিত্রে। উত্তম কুমার এখানে এক নিবেদিত প্রাণ শিল্পীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যা দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়। সপ্তম সিনেমার দখলে রয়েছে পথে হলো দেরি সিনেমাটি। 1957 সালে সিনেমাটি মুক্তি পায়। পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে এক ডাক্তারের সাথে এক ধনীর দুলালির প্রেমের কাহিনী এটি। সুচিত্রা সেনের জেদি ও চঞ্চল চরিত্র এবং উত্তম কুমারের গম্ভীর অথচ দয়ালু ব্যক্তিত্বের সংঘাত ছবিটিকে উপভোগ্য করে তোলে। এ শুধু গানের দিন, তুমি যে আমার, এমন সব কালজয়ী গান এই ছবির সম্পদ। সিনেমার সিনেমাটোগ্রাফি তৎকালীন সময়ের তুলনায় বেশ উন্নত ছিল। পাহাড়ের নির্জনতা এবং দুই হৃদয়ের কাছে আসার এই গল্পটি দর্শকদের রোমান্টিকতার এক নতুন সংজ্ঞা দিয়েছিল। এটি আজও অন্যতম শ্রেষ্ঠ ফিল্ম ও গুড হিসেবে গণ্য হয়। অষ্টমের তালিকায় রয়েছে ইন্দ্রাণী সিনেমাটি, যেটি 1958 সালে মুক্তি পেয়েছে। স্বামী স্ত্রীর ইগো এবং কর্মক্ষেত্রে পারস্পরিক প্রতিযোগিতার এক বাস্তবধর্মী উপস্থাপন ইন্দ্রাণী। উত্তম কুমার ও সুচিত্রা সেন দুজনেই এখানে শিক্ষক শিক্ষিকা। বিয়ের পর যখন ইন্দ্রাণী কর্মক্ষেত্রে তার স্বামীর চেয়ে বেশি সফল হতে শুরু করেন, তখন তাদের সম্পর্কে ফাটল ধরে। এই মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গিকে খুব সাহসিকতার সাথে তুলে ধরা হয়েছে। ছবিতে সুচিত্রা সেনের দৃঢ়চেতা অভিনয় এবং উত্তম কুমারের এক অসহায় স্বামীর রূপান্তর দর্শকদের ভাবিয়ে তোলে। ঘর ও বাহিরের দ্বন্দ্ব নিয়ে তৈরি এই সিনেমাটি আজও সমসাময়িক। এরপর রয়েছে চাওয়া পাওয়া সিনেমাটি। এক ধনীর দুলালি সুচিত্রা ঘর ছেড়ে পালিয়ে আসার পর এক সাংবাদিকের উত্তমের সাথে তার মোলাকাত হয়। তাদের যাত্রাপথের খুনসুটি এবং একে অপরকে চিনে নেওয়ার এক চমৎকার ভ্রমণ কাহিনী এটি। অনেকটা হলিউডের ইট হ্যাপেন্ড ওয়ান নাইট এর ছায়া অবলম্বনে তৈরি হলেও বাঙালি সংস্কৃতির ছোঁয়া এখানে অনন্য হয়েছে। ছবির হাস্যরস এবং রোমান্স ছিল অত্যন্ত পরিমিত। উত্তম সুচিত্রার পর্দার স্বতঃস্ফূর্ততা
এই ছবিতে সবচেয়ে বেশি ফুটে উঠেছে। শেষ পর্যন্ত তাদের মিলনের দৃশ্যটি ছিল দর্শকদের জন্য এক পরম তৃপ্তির বিষয়। দশম সিনেমার খাতায় রয়েছে আলো আমার আলো এই সিনেমাটির নাম। 1972 সাল। জুটির শেষ দিকের ছবিগুলোর মধ্যে এটি বেশ গাম্ভীর্যপূর্ণ। এখানে সুচিত্রা সেন এক মদ্যপ ও উচ্ছৃঙ্খল চরিত্রের মানুষের উত্তম কুমারের সংস্পর্শে আসেন এবং তাকে পরিবর্তনের চেষ্টা করেন। ছবিটিতে উভয়ের অভিনয় ছিল অত্যন্ত পরিণত। একজন নারী কিভাবে তার ধৈর্য ও ভালোবাসা দিয়ে একজন অন্ধকার জগতের মানুষকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তাই এই সিনেমার গল্প। প্রথাগত রোমান্টিক গল্পের বাইরে গিয়ে এই সিনেমাটি অভিনয়ের গভীরতাকে বেশি গুরুত্ব দিয়েছিল। সুচিত্রা সেনের গাম্ভীর্য এবং উত্তম কুমারের অভিনয়ের বহুমুখী প্রতিভা এখানে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। হয়তো এ কারণেই বাংলা সিনেমার ইতিহাসে তাদের নাম উচ্চারিত হয় একসাথে, যেন জুটি আলাদা নন এবং দুটি আলাদা মানুষও নন, বরং এক চিরন্তন জুটি। তাদের সিনেমা আমাদের শুধু বিনোদন দেয় না, ভালোবাসতে শেখায়, অপেক্ষা করতে শেখায়, সম্পর্কের গভীরতা বুঝতে শেখায়। আর তাই যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন উত্তম কুমার ও সুচিত্রা সেন থাকবেন বাঙালির হৃদয়ের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে। দর্শক বন্ধুরা, আপনাদের সবচেয়ে প্রিয় উত্তম সুচিত্রার সিনেমা কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাংলা সিনেমার এমন আরও গল্প, স্মৃতি ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।